ফাহাদুদ্দিন আহমেদ নামে একজন ব্রিটিশ স্টুডেন্টকে কলম্বিয়াতে আটক করা হয়েছে সেখান থেকে মাদক পাচারের চেষ্টা করার কারণে। এটি কবে আটক করা হয়েছে সেটি এখন পর্যন্ত জানা না গেলেও তার ছবিসহ আজকে ব্রিটিশ গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। আলফোন্সো বোনিলো এয়ারপোর্ট সেখান থেকে ফ্লাই করার সময় সে গুঁড়া দুধের সাথে কোকেন মিশিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। এখানে 10,000 ডোজ কোকেন পাওয়া গিয়েছে, যেটার স্ট্রিট ভ্যালু কত ব্রিটেনে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে একটা ধারণা দেই, কোকেন যেটা আসলে 1 কেজি কোকেন যেটার ভ্যালু হচ্ছে কলম্বিয়াতে $10,000 মতো, সেটার ব্রিটেনে স্ট্রিট ভ্যালু হচ্ছে অন্তত 400 থেকে 450,000 পাউন্ডের মতো। তো এত হাই ভ্যালু মাদক নিয়ে সে আসার চেষ্টা করছিল। তার বয়স হচ্ছে 25 বছর। ফাহাদুদ্দিন আহমেদ সে আলফোন্সো বোনিলো এয়ারপোর্ট থেকে আসার সময় তাকে আটক করা হয়। পরীক্ষা নিরীক্ষার পরে তারা নিশ্চিত হয় যে এটি কোকেন এবং কলম্বিয়ার স্থানীয় আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে এবং সেখানের সর্বোচ্চ শাস্তি কিন্তু প্রায় 20 বছর, মানে 8 বছর থেকে 20 বছর মেয়াদের শাস্তি হয়। তাকে কোন প্রিজনে রাখা হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, যেই সংবাদটি করা হয়েছে। তবে বলা হচ্ছে তাকে যেই রিজিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে সেই রিজিয়ন সেই এলাকার নাম হচ্ছে কেলি এলাকার যে প্রিজন রয়েছে সেখানে ধারণ ক্ষমতা হচ্ছে 1666 জন, কিন্তু সেই ধারণ ক্ষমতার যে প্রিজন রয়েছে সেখানে 7,000 মানুষ মানে বন্দি সেখানে থাকেন এবং সেই 7,000 বন্দীদের মধ্যে প্রতি 200 জনের জন্য একটি টয়লেট ব্যবস্থা রয়েছে। সেখানে তেমন কোনো মেডিকেশনের ব্যবস্থা নেই। এছাড়া অন্যান্য যে ফেসিলিটিগুলো সেগুলোর কোনো কিছুই সেই জেলে নেই। এই ধরনের কোনো একটি জেলে ফাহাদুদ্দিন আহমেদকে রাখা হয়েছে বলে মনে করছে ব্রিটিশ গণমাধ্যম। তাই সেইখানকার যে স্থানীয় পুলিশ, সেই স্থানীয় পুলিশের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং তারা সেখানে নিশ্চিত করেছে ফাহাদুদ্দিন আহমেদ, তার বয়স হচ্ছে 25 বছর, সে কলম্বিয়াতে বেড়াতে যায়। সেখান থেকে আসার সময় তার কাছে বিমানবন্দরে চ্যালেঞ্জ করে 10,000 ডোজ কোকেইন পায় গুঁড়া দুধের সাথে মেশানো অবস্থায়, মানে গুঁড়া দুধের প্যাকেটের ভিতরে হয়তো গুঁড়া দুধ উপরে, তারপরে সেই কোকেনগুলো হয়তো রাখা ছিল, এরকম অবস্থায় পাওয়া যায়। তো এই হচ্ছে ফাহাদুদ্দিন আহমেদ কোন দেশি সেটা এখন পর্যন্ত ব্রিটিশ গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। তো এবং তার পক্ষে এখান থেকে কোনো আইনি প্রক্রিয়া চালু হচ্ছে কিনা, শুরু হচ্ছে কিনা সেই বিষয়েও তেমন কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।